এই গরমে বাড়িতেই বানিয়ে ফেললাম আম পোড়ার শরবত। তো আগে থেকেই মাকে বলেছিলাম একটা আম পোড়াতে। তো সেই মতো মা একটা আম উনুনের মধ্যে দিয়ে রেখেছিল। পরে সেটাকে তুলে দেখলাম বেশ ভালোই সিদ্ধ হয়েছে ভেতরের অংশটা। তো সেটাকে আমি একটা আলাদা বাটিতে বের করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। আর আগে থেকে আমি করে রেখেছিলাম শুকনো খোলায় মৌরি আর একটা শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিয়ে ভালো করে বেশ মিশিয়ে নিতে হবে। তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। অনেকটাই চিনি লেগেছে যেহেতু আমটা ভীষণ টক ছিল, তো অনেকটাই চিনি এখানে অ্যাড করতে হয়েছে আমাকে। তো তোমরাও যেরকম আম নেবে, আমটা যদি অনেকটা টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই যাবে, চিনি আর লবণের পরিমাণটা। তো তারপর এখানে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁটিটা ফেলে দিতে হবে আর কি, আঁটিটা এর মধ্যে দিলে চলবে না, বেশ সুন্দর করে মেশাতে হবে। তো তারপর এখানে জলজিরাটাও নিয়েছিলাম আমি, ওটাও পরে অ্যাড করব। তো এখানে আমি যে জলটা দিয়েছি সেটা ফ্রিজের থেকে ঠান্ডা করা জল দিয়েছি, এমনি নর্মাল জল দিইনি, ঠান্ডা জল দিয়েছি। তারপর এখানে দেখো এই জলজিরাটা আর ওই যে আগের মশলাটা করে রেখেছিলাম সেটা দুটো মিশিয়ে দিয়ে গ্লাসের চারপাশে লাগিয়ে দিলাম। এরপর এর মধ্যে 4-5টা বরফের টুকরো দিয়ে শরবতটা ঢেলে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আম পোড়া শরবত। সত্যি